কি হয়েছে ভাইয়া, তুমি কাঁদছো কেন? বাবা আমি হাটে সারাদিন ছিলাম কিন্তু আমার ছাগল বিক্রি হলো না। ভাইয়া ছাগলটা তো অনেক ভালো, কেন বিক্রি হলো না তাহলে? কেউ বলেছে তোমার ছাগল ছোট, কেউ বলেছে তোমার ছাগল অনেক ওজনে কম, কেউ বলেছে এত দাম পাবে না তুমি, এই জন্যই আমার ছাগল বিক্রি হয় নাই। আমি 15 দিন ধরে ছাগল নিয়ে যাচ্ছি বাজারে, আবার বাসায় নিয়ে আসতেছি। আচ্ছা তোমার ছাগল তুমি কয় টাকা বেচবে? ছোট, আমার এটা 20,000 টাকা হলে অনেক ভালো হবে। আরে এই ছাগলটা এখন কিভাবে বেচবো? আইডিয়া। ভাইয়া তোমার ছাগল যদি বিক্রি করে দিতে পারি তাহলে আমাকে 3,000 টাকা দিবে? ভাইয়া আমার কাছে একটা আইডিয়া আছে, তোমার ছাগল 60,000 টাকা বিক্রি করে দিব। চল ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি বেচে দে। এক্ষুনি ছাগলের দড়ি আমার কাছে দাও আর আমার সাথে আসো। আরে সবাই এদিকে আসো, নবাব ছাগল কিনলে তাড়াতাড়ি চলে আসো। আরে বাজারের ভিতরে শুধু বলতেছে নবাব ছাগল, কি আছে এই ছাগলের ভিতরে সেটা বলো। আরে ভাই তাড়াতাড়ি বলো। আরে নবাব ছাগল শুনে আমি অনেক দূর থেকে এসেছি, এর ভিতর কি এমন আছে যার কারণে তুমি নবাব বলতেছে এই ছাগলকে? ভাই আমি এই জন্য এই ছাগলকে নবাব বলেছি কারণ এটা নবাব ঘরে জন্মগ্রহণ করেছে। আর এটা কোনো সাধারণ ছাগল না, এটা তো কথা বলতে পারে। আরে কথা তো টিয়া পাখি বলে। আরে ছাগল কবে থেকে কথা বলা শুরু করলো আবার? ভাই আমার তো মনে হচ্ছে সবাইকে ধোকা দিতেছে। ভাই আমি সত্যিই বলতেছি, তুই এখনই এর প্রমাণ দেখা, না হলে তোর ঠ্যাং ভেঙে দেবো এক্ষুনি এখানে। আচ্ছা ঠিক আছে, এখনই প্রমাণ দেখাচ্ছি। নবাব তুই ছাগল না আমি ছাগল, তাড়াতাড়ি বল। আরে এই ছাগল তো সত্যি কথা বলেছে, কিন্তু এ কুরবানিতে জবাই হবে এটা বলতে বল। নবাব তোকে বিশ্বাস করতেছে না, তুই আরেকবার বল তুই কুরবানিতে জবাই হবি। দেখছো ভাই, বলে দিয়েছে, সত্য কথাই বলেছে। আরে ভাই এটা তো সত্য কথা বলেছে, কিন্তু মনে তো মানতেছে না আমার এটা। ভাই শুধু একবার না, এটা বারবার কথা বলতে পারে, এটা কারণ নবাব ঘরে জন্মগ্রহণ করেছে। আচ্ছা ছাগল বল, জুনের পরে কোন মাস আসে তাড়াতাড়ি? দেখছো ভাইয়া বলে দিয়েছে, দেখছো। বাবা প্লিজ এই ছাগল কথা বলে, তাড়াতাড়ি নাও। আরে এই ছাগল তো কথা বলে, এটা তো আমার এলাকার কারণ না, এটাই নিতে হবে বুঝছিস? আরে কথা বলা ছাগল তো আমি নিব, কাউকে দিব না। আরে এই ছাগলটা আমি এলাকায় নিতে পারলে সবাই আমাকে বাহবা এবং সম্মান দেবে। এই যে ছোট, তো ছাগল কয় টাকা বেচবি? এই ছাগল আমি নিব। আরে ভাই থামেন, এই ছাগল আমি নিব। আরে মিয়া থামো, এই ছাগল আমি নিব। দেখো ভাইয়া এই ছাগল একদম 60,000 টাকা। 40,000-এ দিতে পারবি? আরে আমার কাছে তো মাত্র 15,000 আছে। আরে এই নে 60,000 টাকা, আর তাড়াতাড়ি ছাগল আমাকে দিয়ে দে। এই নাও ভাইয়া তোমার টাকা, আর 3,000 আমার। আরে তুই তো অনেক চালাক ছেলে, তুই তো এত ভালো কিভাবে হলি? ভাইয়া আজকাল দুনিয়া এইভাবেই চলতেছে। ওই চশমালা ভাই কুরবানির জন্য ছাগল কিনে নি, মানুষকে দেখানোর জন্য কুরবানি দিবে, কিন্তু আফসোসের কথা আজকাল মানুষ আল্লাহর জন্য কুরবানি করে না, তারা মানুষকে দেখানোর জন্য কুরবানি করে। তাই এদেরকেই তো বেয়াকুব বানাইতে হবে, তাই না? আচ্ছা বাচ্চা কি ঠিক কাজ করেছে না ভুল কাজ করেছে, কমেন্ট করো।